আজকে আমরা বুঝবো হোয়াট ইজ ডিটারমিনেন্ট। দুটো ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো ইকুয়েশন সেম ভ্যালু অফ এক্স এর জন্য সলভেবল হবে কখন? যখন এখান থেকেও যা এক্স এর ভ্যালু আসবে এখান থেকেও এক্স এর ভ্যালু যা আসবে সেই দুটো সেম হবে, মানে এই জিনিসটা হবে মাইনাস ছিল, মাইনাসটা কেটে যাবে। তো এখান থেকে আমরা কি পাবো? a22 মাইনাস a12 ইন্টু a21, এটা জিরো হচ্ছে। তো এই যে এই বাঁ দিকের যে এক্সপ্রেশনটা এসছে এটাকে আমরা বলি ডিটারমিনেন্ট, আর এটাকে ডিনোট করা হয় এইভাবে, বা এভাবেও ডিনোট করা হয়। আর এখানে 1 1 1 2 কারণটা কি? এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, ঠিক আছে? মানে এটা নোটেশনটা সুবিধার জন্য আমি a11 a2 a22 বলে লিখেছি, and a1 b1 a2 b2 যা ইচ্ছা লেখা যায়, ঠিক আছে? তো এই ডিটারমিনেন্টটা কেন এর নাম ডিটারমিনেন্ট? কারণ এটা ডিটারমাইন করে যে আলটিমেট ফেট অফ দিস টু ইকুয়েশনস। আলটিমেটলি এই দুটো ইকুয়েশনে কি হবে, মানে এই দুটো ইকুয়েশন সেম ভ্যালু অফ এক্স এর জন্য সলভেবল হবে কি হবে না, এটাকে ডিটারমাইন করছে এই ভ্যালুটা। তাই জন্য এটাকে আমরা বলবো ডিটারমিনেন্ট। আর ডিটারমিনেন্টটা কোন কাজে লাগে? মানে কমপ্লেক্স এক্সপ্রেশনকে ইজিলি হ্যান্ডেল করার কাজে ডিটারমিনেন্টটা লাগে। এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার। ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডারটা যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি এরকম আসবে। দিস ইজ ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডার, মানে তিনটে রো তিনটে কলাম, ঠিক আছে? এটাকে আমরা বলি ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডার। আর এর থেকে বড় বলে যাওয়ার দরকার নেই, কারণ এই অবধি সিলেবাসে আছে। এবার এইটার এক্সপানশন করা যাবে। এইটার এক্সপানশন তো এইটা দেখে বোঝা যাচ্ছে। এটা কিরকম এক্সপানশন হলো? এর সঙ্গে এটা মাল্টিপ্লাই, এর মাইনাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে এটা এক্সপানশন হবে। এবার এইটার ইউজ করে আমাদেরকে এইটাকে এক্সপানশনটা শিখতে হবে। তো ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে এক্সপানশন অফ দিস থিং। তো এইগুলো মুছে দিই। এইখান থেকে শুরু করবো, এখান থেকে রাইট। ফার্স্টে নেব a1 না, ঠিক আছে? রো আর কলামটা ডিলিট করে দেবো, ইন্ডিভিজুয়াল রো আর কলামটা। তাহলে কি পাবো? আর বাকি ডিটারমিনেন্টটা a11 এর পাশাপাশি লিখে দেবো। এরপর মাইনাস a12 রো, এই সরি কলাম রো হাটিয়ে দাও, a21 a31 a23 a33। মাইনাসটা কেন লিখলাম একটু পরে দেখা যাচ্ছে। a1 a21 a22 a31 a32, এটা হচ্ছে এক্সপেনশন। আর এই পার্টটাকে এক্সপেনশন করা তো আমরা আগেরটা থেকেই শিখেছি, সো এটাকে আমরা এক্সপেন্ড করে লিখে দিতে পারবো। আরেকটা মেথড আছে, এটা হচ্ছে এটাকে বলে সারাস রুট, ঠিক আছে? এই দুটো কলামকে এর পাশে বসিয়ে দেবো, ঠিক আছে? লিখে দিই। কিন্তু এর একটা বড় ইয়ে হচ্ছে, এটা এই থার্ড অর্ডার অব্দি ডিটারমিনেন্টে এই জিনিসটা কাজে লাগানো যায়, তার বেশিতে যায় না। এবার হচ্ছে অ্যারোটি, মানে যে যে নাম্বারগুলো অ্যারো দিয়ে জয়েন্ট আছে ওগুলো সব করে মাল্টিপ্লাই এই সাইড থেকে। এই যে নীল অ্যারোগুলো প্লাস হবে, মাইনাস হবে লাল অ্যারোগুলো, তাহলেই বেরিয়ে যাবে আমাদের এটা। আরেকটা মেথড আছে, এই মেথডটা, এই দুটো মেথড তো অনেকেই জানবে, পরের মেথডটা অনেকে নাও জানবে। কিরকম? এখানে আমি এরকম লিখছি, একটু রিপ্রেজেন্টেশনটা ইজি হবে বলে, আর কিছু না, ঠিক আছে? বা এটাকে লেখা যায় a1 b2 c3 বলে। এবার 1 2 3 1 2 3 যতগুলো পারমুটেশন আছে লিখে ফেলবো। 1 2 3, তারপর হবে 1 3 2, তারপর হবে 2 1 3, না 2 3 1,
2 1 3, তারপর 3 1 2 3 2 1। এবার এদের পাশাপাশি ABC বসিয়ে দেবো, ABC, যাতে এইগুলো নিচে চলে আসে, সাবস্ক্রিপ্ট হয়ে গেল এক্সপেন্শন। এবার প্লাস মাইনাসটা কি করে বসাবো? এই যে দেখবো 1 2 3, 1 2 3 এর সঙ্গে অড নাম্বার অফ ইন্টারচেঞ্জ, মানে 1 3 আর 1 টাকে যদি ইন্টারচেঞ্জ করে তাহলে কোন পারমুটেশনটা আসছে? 3 2 1, এই পারমুটেশনটা আসছে। এটা কতগুলো ইন্টারচেঞ্জ করে? একটা ইন্টারচেঞ্জ, অড নাম্বার অফ ইন্টারচেঞ্জ, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে অড নাম্বার অফ ইন্টারচেঞ্জ হলে মাইনাস, ইভেন নাম্বার হলে প্লাস। এইটা কত হবে? এটাও এই দুটো উল্টে দিয়ে 1 2 3 থেকে এই দুটো পজিশন উল্টো দিলেই এইটা চলে আসছে, এটাও মাইনাস। আর 1 2 3 থেকে 1 আর 3 হলো, 2 আর 3 হলো, 1 আর 2 উল্টে দিই, 2 1 3, 2 1 3টা মাইনাস, বাকিগুলো প্লাস, কারণ বাকিগুলো ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন, মানে এগুলোকে বলবো ট্রান্সপোজিশন, এই ইন্টারচেঞ্জগুলোকে। ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশনস হলে প্লাস বসবে, অড নাম্বার অফ ট্রান্সপোজিশন হলে মাইনাস বসবে। তো এটা হয়ে গেল এক্সপেনশন। তো এটা হচ্ছে তিনটে মেথড অফ এক্সপেনশন। এবার কেন অড নাম্বার হলে মাইনাস বসছে, কেন ইভেন নাম্বার হলে প্লাস বসছে, এটা হোমওয়ার্ক, এটা বাড়িতে ভাবার জন্য দিলাম, হয়তো পরের ভিডিওতে আমি বলে দেবো, হয়তো না বলে দেবো, ঠিক আছে, হয়তো। তো এর অনেক কটা প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টি, যদি সবকটা জিরো হয়, সবকটা টার্ম এলিমেন্ট জিরো হয়, অবভিয়াসলি ডিটারমিনেন্টটা জিরো হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো আমি সেকেন্ড প্রপার্টি থেকে শুরু করবো। ফার্স্ট প্রপার্টি, তো এটা যদি রো আর কলামটাকে ইন্টারচেঞ্জ করা, রো আর কলামটাকে ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে কি আসবে? রো আর কলামটাকে ইন্টারচেঞ্জ করলে এটা এই দুটোই সেম, ঠিক আছে? কেন সেম? এটা ভেরিফাই বাড়িতেও করে নেওয়া যায়, এক্সপানশন করলেই ভেরিফাই হয়ে যাবে। আর এটা দুটোর জন্য সেম হবে অবভিয়াসলি, মানে এই লাইন বরাবর রিফ্লেকশন, মানে এই টার্মগুলো এখানে চলে যাবে, এই টার্মগুলো এখানে চলে যাবে। C1 এখানে, A3 এখানে, B1 এখানে, A2 এখানে, এই বরাবর রিফ্লেকশনটা সিম্বলও সেম থাকে, ম্যাগনিটিউডও সেম থাকে। এরপর পরের পয়েন্ট, ইনভার্সনটা যদি হয় এরকম, ঠিক আছে, এইটা এখানে গেল, এটা এখানে গেল, রো কলাম ইন্টারচেঞ্জ, একবার যদি ইন্টারচেঞ্জ হয়, এই সরি রো কলাম ইন্টারচেঞ্জ, এটা রো কলাম ইন্টারচেঞ্জ, এটা জাস্ট এই জায়গায় এটা গেল, তখন মাইনাস বসে, ঠিক আছে, মাইনাস। এটা তিনটের জন্যও হবে, তিনটে যদি এরকম থাকে, এটা যদি এখানে চলে আসে, এটা যদি এখানে চলে যায়, তখন এর আগে মাইনাস বসবে। আবার এখানে যেটা ছিল, মানে এখন এটা লিখেই রাখে, ঠিক আছে? তো এটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ B1 B2 B3 A1 A2 A3 C1 C2 C3, ঠিক আছে, মাইনাস অফ, আবার এটা এখানে গেল, এটা এখানে গেল, তখন আবার একটা মাইনাস বসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম ভাবে চলছে। এটা হচ্ছে এই চেঞ্জগুলো। আবার এই বরাবর চেঞ্জ, এই বরাবর চেঞ্জ, মানে মাইনাস অফ এই বরাবর চেঞ্জ, রো বরাবর চেঞ্জ, রো গুলোকে পজিশন গুলোকে পাল্টে দিই, দেন অলসো মাইনাস, কলম পজিশন পাল্টাবো মাইনাস, রো পজিশন পাল্টাবো মাইনাস। এবার এই জিনিসটা হচ্ছে মাইনাস বসছে, এটা ভেরিফাই করে নেওয়া যাবে, ঠিক আছে, এক্সপ্যান্ড করলে ভেরিফাইড হয়ে যাবে। এবার এই যে পাওয়ার এইটা হচ্ছে না, এইখান থেকে একটা ইমিডিয়েট করোলারি আসবে, করোলারি, যে দুটো রো বা দুটো কলাম যদি সেম হয়ে যায়, দুটো রো বা দুটো কলামের সবকটা এলিমেন্ট সেম হয়ে যায়, ডিটারমিনেন্টটা জিরো হয়ে যাবে। কি করে হচ্ছে দেখা যায়, আমি একটু ছোটোর জন্যই দেখাচ্ছি, আবার তিনটে করে কত লিখতে পারছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লিখেই তিনটে দেখতে ভালো লাগবে, ঠিক আছে? এরকম ABC আছে, A1, আচ্ছা এর সঙ্গেই জুড়ে দিই, হ্যাঁ, A1 A2 A3 আছে। কি বললাম, এটা এর পজিশনে যাবে, এটা এর পজিশনে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো এইটার ভ্যালু ধরে নিচ্ছি D, এই দুটো পজিশন ইন্টারচেঞ্জ করছে, ঠিক আছে?
এটা কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কিন্তু এখানটার ম্যাগনিটিউডটা কি? এটা তো ডি, দিস ইজ অলসো ডি অ্যান্ড দিস টু আর সেম। তো এখান থেকে কি পাবো? ডি ইকুয়ালস টু মাইনাস ডি, ডি ইকুয়ালস টু জিরো। তো এটা একটা করোলারি যে দুটো রো বা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় ডিটারমিনেন্টটা জিরো। এটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা ঘটছে। এরপর আসছে মাইনর আর কোফ্যাক্টর। ঠিক আছে, মাইনর আর কোফ্যাক্টর। হোয়াট ইজ মাইনর? এবার আবার আমি আগের পুরোনো নোটেশনটা ইউজ করব, দেখতে ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে না, সুবিধা হবে। ঠিক আছে, মাইনর ইজ দ্যাট ডিটারমিনেন্ট, মানে যদি আমি এর মাইনর চাই, A11 এর মাইনর চাইছি, ঠিক আছে, তখন এর রো আর এর কলামটা ডিলিট করে বাকি যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে A11 এর মাইনর। তো মাইনর অফ A11 ইজ দিস, মাইনর অফ A12 এটা, এটা মানে এরকম বলা যেতে পারে। তো এটা হচ্ছে মাইনর। তো মাইনর কে যদি আমি AIJ বলে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে, মাইনরটা এইভাবে রিপ্রেজেন্ট হয়, ঠিক আছে, ক্যাপিটাল A, স্মল a ক্যাপিটাল এরকম একটা রিপ্রেজেন্টেশন। তো এবার হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টরকে দেবো, কো মানে কি? কোম্পানি দেয়। ফ্যাক্টর মানে কি? যে কোম্পানি দেয় যে ফ্যাক্টরটা। তো যখন আমরা এটাকে এক্সপ্যান্ড করি, A11 এর কোম্পানিকে দেয় এই ফ্যাক্টরটা, কিন্তু কোফ্যাক্টরে যেটা আছে এটা MIJ বলে রিপ্রেজেন্ট হবে, -1 হোল টু দি পাওয়ার I প্লাস J AIJ। ঠিক আছে, মানে এই জিনিসটার কোফ্যাক্টর হচ্ছে দিস। ঠিক আছে, এই জিনিসটা এবার I প্লাস J মানে রো প্লাস কলামটা, তাহলে বোঝা যাচ্ছে যে এর কোফ্যাক্টরের সাইন কি থাকবে? 1 + 1 মানে 2, মানে এটা পজিটিভ, সো প্লাস। এর কোফ্যাক্টর মাইনাস, এর কোফ্যাক্টর প্লাস, ফ্যাক্টর মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এগুলো হচ্ছে কোফ্যাক্টরের সিম্বল। আর ঠিক এই কারণে এক্সপানশনের সময় এর আগে মাইনাস বসেছিল, মানে একটুখানি আগে এক্সপানশন আছে ফর দিস রিজন। ও ইজ ইকুয়াল টু দিস। এটা হচ্ছে কোফ্যাক্টরের গল্প। ঠিক আছে, এই দুটো জিনিসও খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আসছি আমি সিমেট্রিক। সিমেট্রিক ডিটারমিনেন্ট। ঠিক আছে, সিমেট্রিক হচ্ছে AIJ ইকুয়ালস টু AJI। AIJ AJI এর সঙ্গে সেম হয়ে যাবে, মানে এটা 5 2 2 7, দিস ইজ সিমেট্রিক। A12 A21 সেম। ঠিক আছে, এরপর আসছে স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক কি? AIJ ইকুয়ালস টু মাইনাস AJI। ঠিক আছে, এটা কি হবে? ফার্স্ট টার্মটা A11, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস A11। এখান থেকে কি পাবো? A11টা কত হতে হবে? 0 হতে হবে। তো ফার্স্ট টার্মটাও 0 হতে হবে। A22 বসিয়ে দিই, তখনও মাইনাস, তার মানে এইটাও 0 হতে হবে। আর এখানে যা থাকবে এটা তার উল্টো থাকবে, এটা 4 - 4। ঠিক আছে, তো এখান থেকে কি দেখা যাচ্ছে যে সেকেন্ড অর্ডারের যদি যা কিছু নিয়ে এই দুটো 0 থাকবে, এই দুটো সেম থাকবে, উল্টো থাকবে। তো সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্টের ক্ষেত্রে স্কিউ সিমেট্রিক ডাটাতে কি দেখা যাচ্ছে? এটা স্কোয়ার নাম্বার হবে, তো কারণ এটা 0 × 0 মাইনাস মাইনাস অফ 4 স্কোয়ার, এটা কত হয়ে যাবে? 4 স্কোয়ার হয়ে যাবে। তো এখানে যাই থাকুক এটা পারফেক্ট স্কোয়ার হবে। স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার সবসময় পারফেক্ট স্কোয়ার। এবার হচ্ছে থার্ড অর্ডারটা দেখে নিই। থার্ড অর্ডার কি? 0 0 0। ঠিক আছে, 5 - 5 7 - 7 8 - 8, এটা সবসময় 0 হবে। ঠিক আছে, এটা এক্সপ্যান্ড করলেই দেখা যাবে যে এটা 0 হয়ে যাচ্ছে। এই পর্যন্তই থাক। ঠিক আছে, 14 মিনিট হয়ে গেছে, আমি দেখে এলাম। আমি এর পরেরটায় আসবো হচ্ছে রো কলাম অপারেশন নিয়ে, তারপর পর আসবে অনেক কিছু আছে।